আমার ফেসবুক আর ইউটিউব ফ্যামিলি মেম্বাররা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো আমার এই ভিডিওটা দেখলে তোমাদের মনটা এমনিই ভালো হয়ে যাবে। তো দেখো ছোট্ট ছাদের টবের গাছের মধ্যে কত সুন্দর সুন্দর জামরুল হয়েছে। মানে দেখেই তো আমার অনেক ভালো লাগছে, নিজের গাছে এরকম যদি সুন্দর সুন্দর জামরুল হয় বলে কার না ভালো লাগবে। তো আজকে আমি দেখো উঠিয়ে নিচ্ছি দু একটা করে। তারপরে দেখো আমি গোটা গাছে দেখো কতগুলো জামরুল এসেছে, সবটাই দেখাচ্ছি। এভাবে আমি গ্রো ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি, কারণটা তো তোমরা বুঝতেই পারছো, যাতে পাখি খেতে না পারে সেই জন্য। তো গাছটা দেখিয়ে দিচ্ছি, গাছটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। অনেকেই হয়তো চেনো, অনেকেই চেনো না। দেখো ছোট্ট একটা টবে 10 ইঞ্চির একটা টবের মধ্যে আমি গাছটা বসিয়েছি। গাছটা 3 বছর হলো বসানোর পর থেকেই কিন্তু ফল দিচ্ছে। 6 মাস পর থেকেই ফল দিচ্ছে। তখন গাছটা অনেক ছোট ছিল, অল্প ফল দিয়েছিল। এই বছর গাছটায় মানে বেশ ভালো ফলন এসেছে, যেটা দেখে মানে আমি কি বলবো, আমার অনেক আনন্দ লাগছে। তো এই দেখো এইভাবে বেঁধে বেঁধে রেখেছি, এক একটা করে ছোটো ছোটো ডালে দেখো কতগুলো জামরুল এসেছে। আরও প্রচুর জামরুল আসছে। যে সময়টা ফুল এসেছিল প্রচুর রোদ্দুর কারণে এই ফুলগুলো ঝরে পড়েছিল। আমি তো ভেবেছিলাম একটা জামরুলও আসবে না, কিন্তু তারপরেও যতটা এসেছে যথেষ্ট ভালো এসেছে। তো দেখো আজকে আমি উঠিয়ে নিলাম। আমি রোজ এসেছি ছাদে, আর যে জামরুল উঠানোর ভিডিও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে সবটাই তো সম্ভব হয়নি। তারপরেও আমি যতটা পেরেছি জামরুল উঠানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো বৃষ্টি পড়ছে, পরের দিন এসে দেখি। তো ছাদ বাগানটাও একটু শেয়ার করে নিলাম। তোমরা অনেকদিন থেকে অনেকে কমেন্ট করো আমার ছাদ বাগানটা আমি কেন অত দেখাচ্ছি না। আসলে সেরকমভাবে টাইম হচ্ছে না ছাদ বাগানে ভিডিও করা। তো দেখো বৃষ্টি ভেজে ছাদ বাগানটা একটু দেখালাম। এখন জামরুলের কাছে গোড়ায় এসে আমার মনটা মানে কি বলবো, দুঃখে একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই যে জামরুল গাছের এই ডালটা দেখো ভেঙে গিয়েছে জামরুলের ভাইতে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা মানে ওই বৃষ্টিতে ভিজে গিয়ে পাতাগুলোর আরও ওজন বেড়ে গিয়েছে, সে কারণে আরও ভেঙে গিয়েছে। আর এটারই সব থেকে ছোটো ছোটো জামরুলগুলো এখনও এটা বড় হয়নি, মানে সেটার জন্য আরও প্রচুর খারাপ লাগছে। দেখতে পাচ্ছি এখানে 25 থেকে 30টা জামরুল ছিল। এখন কি করলাম, এটাকে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে দেখছি আর মানে অনেক কষ্ট হচ্ছে। এগুলো খেতে এখনও অতটা ভালো হয়নি, তারপরে আর কি খেতে হবে এগুলো মানে। আর পরের দিন দেখো আমি চলে আসলাম আবারও জামরুলের সাথে। আর এখন বৃষ্টি হচ্ছে, জামরুলগুলো আর বেশি দিন গাছে রাখা যাবে না। বৃষ্টির বাড়ি খেয়ে খেয়ে কী হচ্ছে, এই দেখো ফেটে যাচ্ছে। তার জন্য আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর রোজ দিনে সব যদি উঠাই ঘরে থাকলেও নষ্ট হবে। গাছে থাকলে না ভালো লাগে, কি যে গাছ থেকে 2-4টে করে উঠিয়ে উঠিয়ে খেতে, এটা অনেক বেশি ভালো লাগে। তো দেখো এই ডালটার জামরুলগুলো কত সুন্দর দেখেছে, মানে কি বলবো, এই টেস্টটা কিন্তু অনেক ভালো, মানে অনেক মিষ্টি। তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই যে আমাদের ছোট্ট জামরুল গাছটা কীরকম লাগলো, কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু এরকম ছোটো যাদের জায়গা নেই, শহরে থাকো, তোমরা কিন্তু এরকম ছোট্ট টবের মধ্যে বেলকনিতে বা ছাদে এরকম ফল গাছ লাগাতেই পারো, যদি তোমাদের ভালো লাগে। আমার কিন্তু ভালো লাগে, তাই আমি সব রকম ফল দেখার চেষ্টা করি ছাদে। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো আমার জানো, তো দেখো যে আজকেও আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে মানে রোজ এসে ছাদে এসে টুকটুক টুকটুক করে 2-4টা করে জামরুল উঠিয়ে উঠিয়ে রোজই খেতাম। তো এর আনন্দটা মানে কি বলবো, তোমাদের তো খাওয়াতে পারলাম না, কিন্তু আমি এর আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ক্যামেরাবন্দি করে রেখেছি যে তোমাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি। যে দেখো দেখতে কতই না ভালো লাগছে। তো তোমাদেরও যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আজকে দেখো ভেন্ডি উঠিয়েছি, তার সাথে জামরুলও উঠিয়ে নিচ্ছি। আর এই দেখো এটা পুরোটাই আজকে আমি ভাবছি উঠিয়ে নিয়ে যাবো, এরপরে এটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন আর রাখা যাবে না। এই দেখো পুরোটা উঠিয়ে নিয়ে গেলাম। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।